নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো তোমার জন্মছক বৃত্তান্ত একটি ভিডিও। এটা কোনো টোটকা রেমেডি নয়। এই যে জন্মছক বৃত্তান্ত ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি, এইটি যদি তোমরা একদম একভাবে করতে পারো তাহলে তোমার জন্মছকের বা গ্রহচক্রের বৃহস্পতি, রবি, চন্দ্রের একটা আমূল পরিবর্তন আসবে। মাত্র 3 মিনিটের মধ্যে এই 3টি নাম যদি তুমি স্মরণ করতে পারো তাহলে তুমি তোমার জন্মছকে বা গ্রহচক্রে এই 3টি গ্রহকে সন্তুষ্ট করতে পারবে। বৃহস্পতি, রবি এবং চন্দ্র যদি সন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো কর্মে ব্যাঘাত ঘটবে না। এমনকি তুমি যে কাজগুলি করছো তাতে যে নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন তোমাকে হতে হচ্ছে সেইগুলোও তোমাকে হতে হবে না। কি সেই স্পেশাল জিনিস কেমনভাবে করবে, কোন 3টি নাম মাত্র 3 মিনিটেই স্মরণ করে এই 3 গ্রহকে সন্তুষ্ট করতে পারবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনেদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি করে নিজের সকল কর্মের ব্যাঘাত থেকে মুক্তি পায়। এবং যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো জন্মছক বা গ্রহচক্র বৃত্তান্ত একটি ভিডিও। তোমার জন্মছকের বৃহস্পতি, রবি এবং চন্দ্রকে সন্তুষ্ট রাখার জন্য মাত্র 3 মিনিটে 3টি নাম স্মরণ করো। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথম বাথরুম যাবার আগে বিছানা থেকে নেমে যখন তুমি মাটিতে পা দেবে, অর্থাৎ ভূমিতে যখন পা দেবে, সবার প্রথম তোমার মায়ের নাম, তোমার জন্মদাত্রী মা, সেই মায়ের নাম স্মরণ করে, তাকে স্মরণ করে বা তার মুখ স্মরণ করে বা তার নাম স্মরণ করে তাকে প্রণাম জানাও। দ্বিতীয় যে সে হলো তোমার বাবা। তোমার বাবাকে স্মরণ করে বা তাকে দেখে বা তার মুখ স্মরণ করে বা তার নাম স্মরণ করে তাকে প্রণাম জানাও। 3 নম্বর যিনি হলেন তিনি হলেন তোমার দীক্ষাগুরু। যদি তোমার দীক্ষা হয়ে থাকে তাহলে তুমি তোমার দীক্ষাগুরুর নাম এবং মুখ স্মরণ করো। যদি তোমার দীক্ষা না হয়, কারণ অনেকেরই দীক্ষা হয়নি, সবার সবসময় দীক্ষা হয়ে থাকে না, তো সেক্ষেত্রে তোমার নিশ্চয়ই কোনো ইষ্ট দেবতা থাকবেন। ভগবান কৃষ্ণ, ভগবান কালী, মহাদেব, বজরংবলী, গণেশ, যে কেউ তোমার ইষ্ট দেবতা থাকবেন তাকে স্মরণ করো। যাকে তুমি মানো তাকে স্মরণ করো, ঠিক আছে? যদি তোমার দীক্ষা না হয়ে থাকে তবে এই ক্রিয়াটি করো। এবং সর্বশেষ যাকে স্মরণ করবে সেটা হলো ভূমি, মাতৃভূমি, আমাদের যেটা ভূমি, সেই ভূমিকে স্মরণ করো। ভূমিকে মেঝেটায় হাত দিয়ে প্রণাম করো এবং তাদের সবার কাছে তোমার একটাই মনস্কামনা হাত জোড়ো করে করো যে আমি আজকের দিনটি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাটাতে পারি, আমি যেন সঠিক পথে চলে সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারি। যারা অর্থ উপার্জন করো বা অর্থাৎ যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে এটা বললাম, বা যারা বাড়িতেই থাকো, যারা পড়াশুনো করছো তাদের ক্ষেত্রেও বলবো, তারা এটা বলবে যে আমি যেন আজকের দিনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে
পুরো দিনটা কাটাতে পারি তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে। একটা জিনিস সর্বদা মনে রাখবে, যদি তোমরা এই তিনজনকে স্মরণ করে এবং সাথে ভূমিকে প্রণাম করে যদি কোনো কাজের জন্য বেরো বা পড়াশুনো রিলেটেড বলো, যে কোনো কিছু, দিনটা যখন শুরু করবে না, তোমার গ্রহচক্রে বৃহস্পতি, রবি এবং চন্দ্র, এই তিনটি গ্রহকে তুমি এই তিনটি নাম স্মরণে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারবে। আর যখন তোমার গ্রহের চক্রে এই বৃহস্পতি, জন্মছকের কথা বলছি, বৃহস্পতি, রবি এবং চন্দ্রকে যখন তুমি সন্তুষ্ট রাখতে পারবে, তখন তোমার কর্মে কোনো ব্যাঘাত আসবে না। সেটা অর্থ উপার্জনের ক্ষেত্রে বলতে পারো, পারিবারিক কোনো সংক্রান্ত বলতে পারো, বা পড়াশুনোর ক্ষেত্রে বলতে পারো। ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, আমরা মূর্তিকে পুজো করি এবং মনে মনে তাকে স্মরণ করি, তাকে ভোগ নিবেদন করি এবং সেই ভোগ আমরা নিজেরা সেবা করি। ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, ভগবানের ওপর আমরা আস্থা বিশ্বাস রাখি। এটা যেমন সত্যি কথা, তেমন ভগবানকেও যদি তুমি সন্তুষ্ট করতে যাও, তবে সেক্ষেত্রে সবার আগে নিজের বাবা মায়ের খেয়াল রাখো, নিজের বাবা মাকে দেখভাল করো, তাদের কি প্রয়োজন, তারা কোনটাতে ভালো থাকবেন, তারা কোনটাতে খারাপ থাকছেন, সেই দিকটার দিকে নজর করো। তাছাড়াও বলবো, যাদের দীক্ষা হয়ে গেছে, যাদের দীক্ষা গুরু আছে, তারা অবশ্যই সেই গুরুদেবের ফটো বা চিত্রপট তোমার বাড়িতে রাখো। যাদের দীক্ষা হয়ে গেছে আমি তাদের কথা বললাম। অবশ্যই সেই গুরুদেবকে তোমার বাড়িতে রেখে সেই গুরুদেবকে প্রত্যেক দিন সাদা চন্দন পরাও, তাকে একটি তুলসী পাতা নিবেদন করো এবং তার চরণে অবশ্যই প্রত্যেক দিন ফুল অর্পণ করো। অবশ্যই করে তাকে দিনে 2 বার ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে আরতি করো। তুমি যদি তোমার দীক্ষা হয়ে থাকে, তুমি যদি তোমার বাড়ির দীক্ষাগুরুকে স্মরণ করে প্রত্যেক দিন এই কাজ করো, বা যাদের দীক্ষা হয়নি, যাদের নিজস্ব ইষ্ট দেবতা আছে, বা তুমি যাকে মানো, তিনি কালী হতে পারেন, মহাদেব হতে পারেন, ব্রহ্মা হতে পারেন, নারায়ণ হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, রাধা হতে পারেন, লক্ষ্মী হতে পারেন, যে কেউ, তুমি যাকে মানো তাকে স্মরণ করে যদি প্রত্যেকটা দিন তুমি কর্মক্ষেত্রে বের হও, এটা কর্ম নানান রকম হয়, শুধু যে ব্যবসা বা চাকরি করলেই সেটা কর্ম বলা হয় তা কিন্তু নয়। কর্ম কিন্তু তুমি যদি স্টুডেন্ট হও, অর্থাৎ তুমি যদি পড়াশুনো করো, তুমি যে পড়াশুনো করছো সেটাও একটা কর্ম, ঠিক আছে? যে কোনো কিছুর জন্য, শুভ কাজের জন্য যখন বাড়ি থেকে বেরোবে, তাছাড়া প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মেঝেতে পা রেখে, অবশ্যই যারা বাড়িতে জুতো ব্যবহার করো তারা কিন্তু জুতো সেই মুহূর্তে পরবে না, খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে সবার প্রথম তুমি তোমার মাকে স্মরণ করো, তারপর দ্বিতীয় হলেন তোমার বাবা, তাকে স্মরণ করো, 3 নম্বর হলো তোমার দীক্ষাগুরু, তাকে স্মরণ করো, তারপর ভূমি মাকে প্রণাম করো, করে তোমার দিন শুরু করো। এবং তোমার মনস্কামনা এটাই থাকবে যে আমি জানি আমি তোমাদের কৃপায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অর্পণ করতে পারবো, জীবন কাটাতে পারবো। এই মনস্কামনা নিয়ে যদি এই কাজগুলি করে থাকো, দেখবে 3 মিনিটে 3 নাম স্মরণে 3টি গ্রহকে তুমি সন্তুষ্ট করতে পারছো। ভালো থেকো।